আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে এবার কেয়া হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা শিথিল, তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা সুন্দরভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। বর্তমান তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের পক্ষ থেকে। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সবার দোয়া সুস্থতা আশা করছেন এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা চিকিৎসা চক্রান্ত বিষয় নিয়ে আজ 12:30টার দিকে আয়োজিত ব্রিফের তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এই তথ্য জানান এবং তিনি এ সময় আরও বলেন 27 তারিখ থেকে সিসিইউতে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিভিন্ন গুজব, বিভিন্ন বক্তব্য দেওয়ার পর থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন, যোগাযোগ করছেন দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়া হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। যদিও কিছুক্ষণ আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ তিনি এক ব্রিফের মাধ্যমে জানিয়েছেন তার শারীরিক অবস্থা কিছুটা ভালো রয়েছে এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গুজবে কান না দেওয়ার আহ্বানও করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা শিথিল, তিনি সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং চিকিৎসা সুন্দরভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বর্তমান তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়া হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা চিকিৎসা চক্রান্ত বিষয় নিয়ে আজ দুপুর 12:30টার দিকে এক ব্রিফের মাধ্যমে যেমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বর্তমানে খালেদা জিয়া অনেকটা ভালো আছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং বিভিন্ন ভাবেই দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবার কি হাসপাতালের সামনে কোনো ধরনের ভিড় যেহেতু না করেন এবং নিজ নিজ স্থান থেকে দেশবাসীর কাছে কিন্তু দোয়া চেয়েছেন এবং সবাই যেন দোয়া করেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং তার পাশাপাশি তিনি যেমনটি জানিয়েছেন গুজবে কোনো ধরনের কান দেওয়া যাবে না। বিভিন্নভাবেই অনেকেই গুজব চড়ানোর চেষ্টা করছেন বলে তিনি জানিয়েছেন, তবে সেই ধরনের গুজবে কোনো কান দেওয়া যাবে না। এবং তার শারীরিক অবস্থার বিষয়ে তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ তিনি জানাবেন, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়া হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে।
এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসা সার্বক্ষণিক তদারকি করছেন, যোগাযোগ করছেন দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে এবং কিছুটা তার শারীরিক অবস্থা উন্নত হলেই তাকেই মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য তার সব কিছু ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও মধ্যরাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার বাড়ানো হয়েছে। এবারকে হাসপাতালের সামনের থেকে শুরু করে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিএনপির বিভিন্ন নেতারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আবার যুক্ত হলাম। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের এভারকেয়ার হসপিটালের সামনে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার 30 নভেম্বর থেকে হসপিটালের আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গুজবে কান না দেওয়ার আহ্বান করেছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা শিথিল। তিনি সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সুন্দরভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেড.এম. জাহিদ হোসেন। এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন তার শারীরিক অবস্থার বিষয়ে তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবেন এবং অন্য কেউ কোনো বিরিপ করলে সে বিষয়ে কান না দেওয়ারও কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে আহ্বান করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং এখানে নেতাকর্মীরা এসে ভিড় না করে নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য আহ্বান করেছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মধ্যরাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক জোরদার আমরা দেখতে পাচ্ছি এবং এবারকে হাসপাতালের সামনের মূল ফটক থেকে শুরু করে আশপাশ এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, তবে তার পাশাপাশি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর জানার জন্য। এবং তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এবারকেয়ার হাসপাতালের সামনের যে ফটকটি রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, কোনোভাবেই অস্থিরতাশীল তৈরি থেকে শুরু করে সড়ক বন্ধ যেহেতু না হয় সেই বিষয় নিয়ে। তো সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে এবারকেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।